আমরা সব বন্ধুরা গল্প করছি, দেখবি আমাদের ঘর কি সুন্দর। আর ঘর দেখাস না, এখন ঘরের যে অবস্থা আমরা করেছি, দেখ না না আমাদের দেখ বাইরেটা কি সুন্দর। ভালো। দাদাকে দেখা, দাদাকে দেখা। শুক্লা তোর চা। আরে বাহ, গুড মর্নিং বন্ধুরা, শান্তিনিকেতনে আমাদের ডে 2। না মানতেই হবে, ওয়েদার গড হ্যাজ বিন রিয়েলি কাইন্ড। একটা মেঘে রাখা সকাল আর বন্ধুদের সঙ্গে চায়ে চুমুক দিতে দিতে আজকের ব্লগটা শুরু করলাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। ইচ্ছে করে চ্যানেলের নামটা বললাম কেন বলো তো? আমার সঙ্গে এমন অনেকেরই দেখা হয়েছে যারা আমাকে দেখে চিনতে পেরে ছুটে এসেছে, তোমার ব্লগ আমরা দেখি কিন্তু তোমার চ্যানেলের নামটা যেন কি। তাই এবার থেকে শুরুতেই আমি আমার চ্যানেলের নামটা বলে দেবো, যাতে তোমাদের আর মনে রাখতে অসুবিধা না হয়। এই শুক্লা নামেনি, ও বাথরুমে গেছে। আরে কি সুন্দর, দেখো এটাকেই বলে রিল্যাক্সড। এই 5 স্টারে বসে যদি তুই এখন খেতিস, তুই এরকম নাইটি পরে নামতে পারতিস তোরা? হ্যাঁ এরকম। আর যে সুন্দর ড্রেস আমরা নাইটি। চানটা করে ফেলেছি, এবার যা করার করবো। চুলটা তো শুকোতে টাইম লাগবে। কি সুন্দর বলো, আহা মনে হচ্ছে বাড়ির ডাইনিং টেবিলে সবাই বসে আছি। দুটো টেডি বিয়ারই সত্যি। আলু পরোটা, এই আমি গোপালের জন্য একটা নিয়ে যাবো। গোপু হাফ নিয়ে যাবো, আমার গোপু হাফ খায়। হ্যাঁ 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 হ্যাঁ। এই দেখো সব ব্ল্যাক বিউটি, ছবি তোলা শুরু হয়ে গেছে। আজকে আমরা সবাই কালো পরে বেরিয়েছি। দাঁড়াও দাঁড়াও, আমিও পরেছি কালো, দেখাচ্ছি। ডিরেক্টর, কোরিওগ্রাফার সবকিছু হচ্ছে শুক্লা। শুক্লা বলেছে সবাইকে কালো পড়তে হবে। আমরা চোখ বন্ধ করে এই ভর দুপুরে গরমের মধ্যে কালো পরে বেরিয়ে গেছি। আমাদের ডিরেক্টর বলেছে মিন্স নো কোয়েশ্চেন আস্কড। আরে এখানে এত সুন্দর জায়গা আছে, একটু শুক্লা তো নাচ হবে না? আমি নিচে বসছি না, পিঁপড়ে কামড়ালে? না না মাথা খারাপ। হ্যাঁ পিঁপড়ে নেই না, নিচে বসতে পারিস। বুঝতে পারি না। এই যে আমরা রিলসের জন্য এত এফোর্ট দিচ্ছি, এগুলো শুক্লার ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো, সেখানে দেখতে পাবে। ও যেহেতু ডান্সার, সেজন্য ওর মাথায় সবসময় একটা কোরিওগ্রাফি চলে। সেই জন্য ও এখানে যা বলে আমরা জাস্ট চোখ বন্ধ করে ফলো করি। সবাইকে ব্ল্যাকে কিন্তু লাগছে অসাধারণ। তোমরা বলো কেমন লাগছে? এই চেয়ার আছে গো একটা। এই যে হচ্ছে কোরিওগ্রাফার আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে এরকম 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 করতে হবে, তারপরে হাত খুলে আমাকে ঘুরতে হবে। আর কি করবে বেচারা? আমার দিদিকে বলেছে তুমি শুধু কানের দুল খুলবে, পরে এডিট করে ও কি বানাবে সেটা ওর ব্যাপার। ও তুই শুধু, ও বউ শুধু কানের দুল খুলবে, আর আমাকে এরকম 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 কিছু করে ঘুরতে হবে। তারপর আমি বলবো তুই রিলটা প্লিজ আমাকেও দে, আমি শেয়ার করবো তোমাদেরকে। এইটা বেশ ভালো মনে হচ্ছে। চা নিয়ে বাস এই 1 কাপ চা নিয়ে নি তোদের জন্য। কি হচ্ছে কোরিওগ্রাফি? তুই পা তুল যতটা ভিডিও হচ্ছে। মাটিতে বসতে পারবে না। শুক্লা অলরেডি চুল বেঁধে ফেলেছে, খোলা চুল বাঁধা হয়ে গেছে। হ্যাঁ কি সুন্দর বলো, ঝেপে দেবো ঝেপে দেবো। আমাদের মধ্যে একজনই মডেলিং করেছে, প্রফেশনাল মডেল, সেটা হচ্ছে বউ। হ্যাঁ অনেকগুলো মডেলিং করেছে কম বয়সে। কটা করেছি? স্লিপ ফেল স্লিপ ফেলের করেছে, আর কিসের করেছে জানো? হাতটা পর একদম, হাতটা সুন্দর করে পর। এবার উপর দিকে তাকা, উপর দিকে তাকা। ইস কি সুন্দর লাগছে। গুড হয়ে গেছে তেরা। তুই অন্য জায়গায় চল, তোকে তুই দাঁড়িয়েই কর। তুই মূর্তির ওখানে যা। না আমি দাঁড়িয়ে খুলতে পারবি তুই। আচ্ছা শোন, তুই তাহলে এদিকে আয়, তুই এদিকে না, তোর আর হয়ে গেছে। না না তোর কাজ শেষ। ওকে বলছি কোন দিকে আসছে। বুঝছিস তো? তুলসী এতটা এটা বেশি হয়ে গেল না? এটা কি ভিডিও তো চালু নাকি? হ্যাঁ তো ভিডিও চালু না, এটা চালু।
ও না না, এই যে এখানে ভিডিও করে যা সবাই বলে জামাইবাবু প্রেম অজ্ঞান হয়ে যায়। ছাড় ধরে বা ওকে দেশ, খুব ভালো এসছে, তুইও ভালো কর। খুব ভালো হচ্ছে, তুই তো নিজে তুই তো জানিস না, না ডিরেক্টরের হাতে ছেড়ে দে, চোখ বন্ধ করে। করে ছড়িয়ে দাঁড়া। হ্যাঁ এবার এরকম করে ছাড় একটু। হ্যাঁ এই শুধু উল্টে পড়িস না দিদি, সবে থেকে ওটু খাইয়ে দাঁড় করিয়েছি। এবার ঘুরে যা, ঘুরে যা। বাহ গুড। এবার হ্যাঁ, এবার আগেরটা কর স্লো। আগের কোনটা? আগে এটা, নাহলে তুই সামনে দিয়ে এরকম ঘোর আঁচলটা নিয়ে। আবার চশমা বার করতে হবে না? ওরে বাবারে, আমাকে খুব টাপ দিচ্ছে। হ্যাঁ তুই সব পারিস। এরকম দাঁড়াতে হবে? নিয়ে দাঁড়া। আচ্ছা এই তো এরকম দাঁড়াবি, আমাকে দেখাবো। বিহাইন্ড দ্য ক্যামেরা। দাঁড়ালি, হ্যাঁ তারপরে আবার এরকম যাবি ওইদিকে। ইয়েস, এবার ঘোর, আস্তে করে ঘোর, পাটা নিয়ে, পাটা সামনে নিয়ে। আর হতে পারবো না, তারপর আবার এটা করতে হবে। হ্যাঁ, একদম এখান থেকে নিয়ে। আচ্ছা ও মালা বেনি, আচ্ছা আচ্ছা, ঠিক বেনিটা আছে। তুমি দেখাবে। নমস্কার করো। গুড। এবার আমার তো ও উল্টো পাল্টা বলে দিয়েছে। বনলক্ষ্মী, এটা মনে হচ্ছে এটার বনলক্ষ্মীর রাস্তা না। ওইদিকে তো বনলক্ষ্মী লেখা ছিল। যে আমরা এসেছি বনলক্ষ্মীতে, দেখো বনলক্ষ্মীতে, কিন্তু বনলক্ষ্মীতে খাবো না। খাবো কোনটায়? বরিশালের রান্নাঘর নাকি? আচ্ছা আচ্ছা। আর ভিনটেজ টুডে কি হবে? আমি ভিনটেজ এখানে খাবো না, তাও এসেছি বড়ি ঘি এসব কিনতে। আমি ঘি কিনবো না, ওরা কিনবে ঘি। আমি পারলে বড়ি কিনবো। একে আর কি পাওয়া যায় এখানে? বড়িটা নাকি ভীষণ ভালো। আচার না? হ্যাঁ, এখানে ওই ইয়ের বড়ি, কী বলে, মশলা দেওয়া বড়িগুলো নাকি খুব ভালো। সেটাই বললো বউ। অবশ্য পাটি সাপটাও পাওয়া যাচ্ছে, গোকুল পিঠে, দুধ পুলি। ওই দেখো সবগুলোকে, ধনে জিরে শুকনো লঙ্কা কিছুই বাদ দিচ্ছে না। নাড়ু, মোয়া, নিমকি এগুলো তো আছেই। দেখো বুকে, দেখো 10 টাকা করে ব্যাগ কিনতে হয়েছে ওর ঘি নেওয়ার জন্য। কত কেজি ঘি নিলি তুই? হ্যাঁ 2 কেজি? না না, 500 দুটো বোতল নিলে। ভালো ঘি, খুব ভালো। আমার বাড়িতে আছে বলে নিলাম না। আমি আর কিছু সেরকম কিনলাম না, একটু টুকটাক কিনেছি। বড়ি, তারপরে নাড়ু, অনেক রকম নাড়ু, তারপরে আর কি কি সব ওখানে ছিল, নিমকি, এগুলো কিনলাম। এখানে দেখছিলাম পিঠে। এই গরমে কি পিঠে? পিঠেটা শীতকালে, এখন পাওয়া যায় না। আরে বাপরে। এবারে আমরা চললাম খেতে, লাঞ্চ বরিশালের রান্নাঘর। চলো চল কোথায় খানা পিনা? অবশেষে জায়গা পেয়েছি। হ্যাঁ, ছুটি বেঁধে কবজি ডুবিয়ে এবার আমরা খাবো। হ্যাঁ, একটু দিয়ে দাও ঘি। এখন আমরা এসছি এখানে কনফেটি স্টুডিও পটারি শোরুম। তা বউ আমাদের বলেছে সিন্স হার সান ইজ উইথ সিয়েনা, এখানেই তৈরি হয় আমার মনে হয় পটারিগুলো, অল হ্যান্ডমেড। কেউ নেই, তাহলে একটু কটা তুলে নিয়ে চলে যাই। এইগুলোই মনে হয় ডিসকাউন্ট কাউন্টার বাইরে রয়েছে। আর যদি ফ্রি কাউন্টার থাকে, কেউ যদি না থাকে, ফ্রি কাউন্টার থেকে কয়েকটা তোল আর চল। দেখ পিঙ্ক পটারি, এখানে এভরিথিং ফ্রি।
আগে দেখে নিয়ে এখানে কোনো ইয়ে রয়েছে নাকি, ক্যামেরা। কেউ নেই, কিরকম ছেড়ে টেড়ে দিয়ে চলে গেছে দেখ। আর ফ্যান চালাতে পারলি দিদি? ফ্যানও নেই। ও দাদা একটু ফ্যানটা চালাও, পটলি পরে। এইগুলো সবে তৈরি হয়ে এখানে রেখেছে। আমি এখন যাচ্ছি যেখানে তৈরি হচ্ছে সেটা দেখতে। এটা এখন স্প্রে হচ্ছে, এটা হয়ে গেছে। এটা হচ্ছে ফার্নেস সেকশন। আচ্ছা এইটা ফার্নেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এগুলো ফার্নেস, সব কাপ তৈরি হয়ে গেছে। এইটা হ্যাঁ, এটা ফার্স্ট ডে, এটা লাইভ ডেমনস্ট্রেশন হচ্ছে ফার্স্ট ডে। আচ্ছা যখন তখন এটাকে হ্যাঁ মোলটাকে বের করে নেওয়া হবে। আচ্ছা তারপরে এই স্টেপগুলো হয়, ওই গ্লেজ হওয়ার আগে এই সবগুলো চেকিং হয়, পুরো কোথায় কি ডিফেক্টগুলো আছে সেগুলোকে ঠিক করা হয়। গ্লেজ হওয়ার পর ফার্নেসে গিয়ে তারপরে বের করে ধুয়ে মুছে এটাকে রাখা হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম এটা কি ফাইনাল? বললো না না এটা ফাইনাল না, আর বলতে পারছি না, এরপরে অনেক কিছু আছে। এটা পছন্দ করেছে এই দুটো, আমি আর বউ এগুলো। আচ্ছা এটা একটু বড় না গো? এটা নিন। হ্যাঁ এটা দেখ, এই দেখ কি সুন্দর দিয়েছে, দেখি বললাম। সিয়ানাতে আমরা চা খাচ্ছি, সিয়ানার কাপে খাবো না, সেটা কি হয় বলো? হ্যাঁ দেখ একটু, আমাকে একটু তোল। আমি 60টা বাজে পড়েছি বলে কি তুলবি না? এই চিয়ার্স কর, এই একটু তোলো, চিয়ার্স। আমার কাজ হচ্ছে শুধু ছবি তোলা। শোনো বন্ধুরা, আমি কিন্তু বাদ। আমি এখানটায় বসেছি। এতক্ষণ ফ্রেশ ছিলাম, যেই লাঞ্চ করেছি বাস চোখ বন্ধ হয়ে আসছে, মানে কি টায়ার্ড যে লাগছে। এখনো একটা জায়গায় যাওয়ার আছে আমাদের। কনফেটি থেকে বেরিয়ে গাড়িতে লোকেশন দিয়ে 30 to 35 মিনিটসের একটা ড্রাইভ নিয়ে চলে এলাম একটা ছোট্ট গ্রামে। গাড়িটা একটা পুকুরের পাশে এসে দাঁড়িয়ে গেল। এরপর আমরা গ্রামের সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, লোকজনকে জিজ্ঞেস করতে করতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। তবে এরকম গোধূলি বেলায় এই গ্রামের রাস্তাটা দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্সটা উফ, বলে বোঝাতে পারবো না কি যে ভালো লাগছিল। গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একটা গার্মেন্ট শপে। দিদি সূর্যটা আস্তে আস্তে অস্ত হচ্ছে, কি সুন্দর। গোধূলি বেলায় সবার মুখ একদম লাল লাল হয়ে গেছে। দাঁড়াও দিদি, দাঁড়া একটু। তুই এগিয়ে যা, তুই এগিয়ে যা। দাঁড়া দাঁড়া দিদি, দাঁড়া। আমাকে একটা তুলে দিবি? হ্যাঁ হ্যাঁ তুইও থাকিস। এইসব ছোট ছোট জায়গাগুলো এক একজন খুঁজে খুঁজে বের করেছে, আমরা যাচ্ছি সেগুলো এক্সপ্লোর করছি। কি সুন্দর। ও মা, এখানে মশা টশা না হয় যাতে ধুয়ো দেওয়া হয়েছে। এ দেখো ইন্ডিগো, ইন্ডিগো প্ল্যান্ট। ন্যাচারাল ডাই মানে এই সব পাতা ফুল সব কিছু থেকেই হবে। আচ্ছা এখানে চাষ হয়, রং কালার্স দেখতেই পাচ্ছ, সব জায়গায় কালার্স, অল ন্যাচারাল ডাইজ। গাছপাতা কিছুই, নাথিং গোজ ওয়েস্ট। এই দেখুন এটা হরিতকি। হ্যাঁ এটা হরিতকি, দেখো ন্যাচারাল কালার্স হচ্ছে, ফ্যাব্রিক হবে। ও এটা টেস্ট। এটা কি বললে জানো? ওটা মঞ্জিসা। মঞ্জিসা, মঞ্জিসা। হ্যাঁ এখানে খুব একটা ভিডিও করা অ্যালাউড না,
তো আমি ভিডিও করিনি ভেতরে, কিন্তু বেসিক্যালি দিস ইজ এক্সপোর্ট হাউস, টোটালি অর্গ্যানিক, হ্যান্ডস্পন মেশিনস দেখলাম, তুলোর থেকে কিভাবে সব সুতোগুলোকে তৈরি করা হয়, কিভাবে ন্যাচারালি ডাই করা হয়। দেখলেই তো হরিতকি, ইন্ডিগো প্ল্যান্ট, এখানে কোনো কিছুই বাদ যায় না, ফুল পাতা সব কিছু দিয়ে ন্যাচারাল ডাই করা হয়। দিস ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আমি নিজের চোখে দেখলাম সব কিছু ন্যাচারাল, হাউ ইট ইজ ডাইড, কীভাবে ভিজিয়ে রাখতে হয়। এটা কি চেরি টমেটো গো? হ্যাঁ, না ওটা জল। আচ্ছা, এর মধ্যে তুলসী, না ওটা পুদিনা আছে। এটা পুদিনা? হ্যাঁ। ও আচ্ছা, কি ভালো হয়েছে আর চাটা না। জাপানিজ চা, ভোজ চা, এটা রোস্ট করা এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, ওটা একদম ফ্রেশ পুদিনা। বেশ, তুলে আনলাম এক্ষুনি। আমরা সবাই এখান থেকে কিছু না কিছু কিনেছি, অল্প স্বল্প, কেউ ফেব্রিক, কেউ কিছু রেডিমেড আউটফিটস, কিন্তু দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এই যে এক্সপিরিয়েন্সটা, দিস ইজ সামথিং অ্যামেজিং। আমি আপনাদের দেখাতে পারলাম না, এখানে একটু রেস্ট্রিকশনস আছে, স্টার্ট অ্যালাউড, বাট ইট ওয়াজ সিম্পলি ওয়ান্ডারফুল দিস এক্সপিরিয়েন্স। এই যে এখানে বসে, অ্যান্ড দেয়ার হসপিটালিটি, অমায়িক মানুষ ওনারা। সূর্য ডুবে গেছে, কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে, এবার আমরা ফিরবো। তো প্রেমের কি এত, দুজনের মধ্যে কিসের প্রেমের গল্প এত? কিচ্ছু বলবো, একদম অন্ধকার, কোনো লাইট নেই এখানে। আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, লোকেশন দেখাচ্ছে ওইদিকে, কিন্তু অন্ধকারে কিচ্ছু বুঝতে পারছি না ওইদিকে রাস্তা আছে কি নেই। আমরা খুঁজতে খুঁজতে, নকশি কাঁথা খুঁজতে খুঁজতে একজনের বাড়িতে চলে এসেছি। সারাদিন ঘুরে ঘুরে শরীর ক্লান্ত, মনের ফুর্তি কিন্তু এখনো কমেনি। তা না হলে এরকম অন্ধকারের মধ্যে একটা বাড়ির ভেতরে বুটিক, সেটাকেও খুঁজে বের করেছি। এগুলো শুধু বন্ধুদের সঙ্গেই সম্ভব। এই বুটিকটার খোঁজ হয়তো ইনস্টা বা ফেসবুক থেকে শুক্লা পেয়েছিল, কিন্তু সেটাকে এখানে খুঁজে বের করাটা, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। যাই হোক, এখান থেকে কেনা কিছুই হয়নি, তবে আজকের মতন সবার উইশ লিস্টে টিকমার্ক আমরা দিতে পেরেছি। ব্লগটা এখানেই শেষ করলাম, কিন্তু ট্রিপটা কিন্তু এখনো শেষ হয়নি, কালকের হাফ ডে তো আছেই।